ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে জুতা দিয়ে বাড়ি মারছস? ম্যাডাম, আপনাকে কেন জুতো দিয়ে বাড়ি মারছি তাই একটু পর আপনাকে আমি বলছি। এই ছোট বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে জুতো বাড়ি দিয়েছে? তোর গার্লফ্রেন্ডের গায়ে কেন জুতো দিয়ে বাড়ি মারছি তোরও একটু পর বলছি। আর চামচার বাচ্চা চামচা, তোরও খবর আছে। ম্যাডাম দাঁড়ান। এই দাঁড়া, এই কোথায় যাচ্ছি? দাঁড়া বলতেছি। আরে এই রাজু, গেট খোল, গেট খোল বলতেছি। আরে গেট লাগালি কেন রাজু? এবার কি করবো বলো তো? ও তো গেট লাগাই দিছে, এবার কি করবো? ও যদি আমার হাজবেন্ডের কাছে সবকিছু বলে দেয় তখন কি হবে? আমার হাজবেন্ড তো কিছুক্ষণের মধ্যে বাসে চলে আসবে। এই রাজু, রাজু ভাই আমার গেটটা খোল, ভাই আমার কথা শোন। এই রাজু। ম্যাডাম, আপনি যতই চিল্লা পাল্লা করেন কোনো লাভ হবে না। আমি মরে গেলেও এই দরজা খুলবো না। রাজু গেট খোল বলতেছি, খুব খারাপ হয়ে যাবে বলতেছি, কিন্তু গেট খোল তাড়াতাড়ি। কি খারাপ হবে ম্যাডাম? আপনি কি খারাপ করবেন? আপনি এতদিন আমার স্যারকে ঠকিয়েছেন। স্যার অফিসে যাওয়ার পর আপনি অন্য একটা ছেলেকে নিয়ে স্যারের বিছানায় সময় কাটান। এটা আমি আজকে স্যার আসলে আপনাকে দৌড়িয়ে দিব। রাজু তুই যেটা করতেছিস সেটা কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে। রাজু তুই না আমার ভাই, আমি না তোকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। রাজু তুই এরকমটা করতে পারিস না। ভাই আমার, দরজাটা খোল না, দরজা খোল। ম্যাডাম, কি বেশি বেশি করতেছি? আর ম্যাডাম, আপনি যতই মিষ্টি কথায় আমাকে বাই রাখেন কোনো লাভ হবে না। আমি এই দরজা আর কোনোদিনও খুলবো না। যতক্ষণ স্যার না আসবো এই দরজা আমি খুলবো না। ম্যাডাম, আমার স্যার তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, তারপরও আপনি আমার স্যারকে এইভাবে ঠকাচ্ছেন। ম্যাডাম, আমি থাকতে তো এটা কোনোদিনই হতে দিব না। আমি আজকে আপনাকে স্যারের কাছে দৌড়িয়ে দিব। ভাই আমার, ভাই দরজাটা খোল না। তুই তো আমার ভাই, আমার ছোট ভাই। ভাই তোর যত টাকা লাগে আমি তোর তত টাকাই দিব। ভাই তুই একটাবার দরজাটা খোল, বাহিরে আসতে দে, আমি তোর অনেক টাকা দিব। ভাই আমার দরজাটা খুলে দে প্লিজ, দরজাটা খুলে দে। তোর শাড়ি একটু পরেই চলে আসবে, তাড়াতাড়ি দরজাটা খোল না রে ভাই। ম্যাডাম, আমি স্যার আসার জন্যই তো এই দরজা বন্ধ করছি। আর আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন। ম্যাডাম, আমি গরিব হতে পারি কিন্তু আমি টাকার লোভী না ম্যাডাম। ম্যাডাম, আমার স্যার আমাকে অনেক ভালোবাসে, অনেক টাকা দেয়। আমার আপনার টাকার কোনো দরকার নেই। আর আমি একবার যা নুন খাই না ম্যাডাম, তার সাথে কোনোদিনই বেমানি করি না। আপনি আমাকে যতই টাকার লোভ দেখান না ম্যাডাম, কোনো কাজ হবে না। রাজু দেখ, দেখ ভাই আমার, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ভাই প্লিজ তুই গেটটা খুলে দে, গেটটা খুল না। এখন কি হবে বল? তোর স্যার এসে যদি দেখে তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবো। ভাই আমার, তুই তো আমার ভাই, তুই কি চাস তোর স্যার এসে আমাকে এই অবস্থায় দেখুক? ভাই না ভালো, প্লিজ তুই এবারের মতো দরজাটা খুলে দে ভাই। আমি আর কোনোদিন এরকম করবো না। ভাই তোর যত টাকা লাগে আমি তোর তত টাকা দেবো। ভাই আমার ভালো, তুই তুই গেটটা খুলে দে না। চুপ থাকেন তো ম্যাডাম, আপনার এই পেঁচাল আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার স্যার তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, আপনার যখন যা ইচ্ছা আপনাকে তখনই চাই এনে দেন। তারপরও ম্যাডাম, আপনি স্যারের সাথে এত বড় দুই নম্বরই করতেছেন। ম্যাডাম, আপনি স্যারের বিশ্বাস নিয়ে খেলা করতেছেন। আর আমি বাসায় থাকতে আপনি অন্য একটা পরপুরুষ নিয়ে স্যারের বিছানায় সময় কাটাবেন, আর আমি এটা দেখে স্যারকে বলবো না? এটা আপনি কি করে ভাবলেন ম্যাডাম? ম্যাডাম, আপনি আমাকে যতই বাই বুই ডাকেন কোনো লাভ হবে না। আজকে আমি আপনার কোনো মিষ্টি কথাই বলবো না। ম্যাডাম, আপনি থাকেন, আমি গেলাম। এই রাজু যাস না, দরজাটা খোল, যাস না। রাজু শোন না আমার কথা, ভাই না ভালো, যাস না তুই। রাজু, রাজু কি হবে এখন? ও তো দরজা লাগাই দিয়ে চলে গেছে, চাবি তোর কাছে। এবার কি হবে বলো তো? এবার আমার হাজবেন্ড এসে যদি দেখতে পারে যে আমি আমি বাসার মধ্যে তোমার সাথে, তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাইব। ও তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এবার কি করবো আমি বলো তো? আমি কি করবো? সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি কেন কেন শুধু শুধু আমার বাসায় আসলা? এখন দেখছো কি একটা বিপদের মধ্যে পড়ছে, এখন কি হবে বলো তো? এই, তুমি শুধু আমার একা দোষ দিচ্ছ কেন? আমি তো আজকে আসতে চাইছিলাম না, তুমি তোমাকে জোর করলে আসার জন্য। এখন ভাবছি আমার তো আর কমে ছেড়ে দিবে না। এদিকে যদি আমার বউয়ের কানে খবর যায়, আমার বউ তোমাকে ছেড়ে ছেড়ে দেবে, আমার সংসার টিকবে না। আরে রাখো তোমার বউ,
এইদিকে আমার সংসার ভেঙে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নাই। উনি আছে আমার বউ নিয়া। আমি এখন কি করব? আর তুমি যে বারবার আমার দোষ দিচ্ছ, আমি কি তোমার আসতে বলছি নাকি? আর আমি আসতে বললেই তুমি আসবে কেন? যত সব। আরে তুমি তো আমাকে আসতে বললা, আর এখন সব দোষ আমাকে কেন দিচ্ছ তুমি? হ্যাঁ নিয়ে শোনো শোনো, দেখো ধরা তো খেয়ে গেছি, এখন তো চিল্লাফাল্লা করে কোনো লাভ নেই, আছে বলো? এখন ঠান্ডা মাথায় বলো কি করা যায়। কি করবো এখন আমি? কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে, আর এইদিকে ওই কাজের লোকের বাচ্চাটা গেটটাও লাগাই রেখে গেছে। এখন কি করব আমি? আমি তো ধরা খেয়ে যাব। আমার বউটা যদি জানে আমার সংসারটা। এই তুমি চুপ থাকো তো, আমার কানের কাছেই বউ বউ করবা না। এইদিকে আমার সংসার ভেঙে যেতেছে, আমার স্বামী চলে দেখে যে তুমি আমার রুমে, তাহলে যে আমার কি হবে? সংসার তো ভাঙবে, মার আবার একটাও পড়বে না মাটিতে। আমার বউটাও আমাকে মারবে, কি করি এখন? এখন কি করবো এটা বলো না, বসে আছো কেন? কি করবা? আমি এখন কি বলবো, কি করবা? আমি আমি কিছু জানি না। তুমি কেন আসতে গেলে শুধু শুধু? আমি বলছি আর তুমি চলে আসবে নাকি? তো রোজ তো তুমি আমাকে আসতে বলো, আমি তো আসি, এরকম তো আর হয় না। ম্যাডাম, যতই চিল্লাপাল্লা করেন কোনো লাভ হবে না। অনেক দিন পর আপনাকে হাতে নাতে ধরছি, আজকে স্যারকে নিজের চোখে দেখাবো যে স্যার অফিসে যাওয়ার পর আপনি কি করেন। যাক, এখানে এত কথা বলার লাভ নেই, স্যারকে আগে একটা ফোন দিই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, কি অবস্থা বলো? এই তো স্যার, স্যার একটা বাসায় একটা চুর ধরছি স্যার। বাসায় একটা চোর ধরেছো মানে? চোর কোথায় এখন? স্যার, চুরকে আমি ঘরে লক করে রেখেছি। ও আচ্ছা, তা তোমার ম্যাডাম? স্যার, ম্যাডাম চুরের সাথেই আছে। আরে কি বলছো? চোরকে তুমি লক করে রেখেছো, আবার চোরের সঙ্গে তোমার ম্যাডামকে রেখেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, ফোনে এত কথা বলে লাভ নেই, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন, তারপরে আপনি বুঝতে পারবেন। আরে রাজু, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি। স্যার, আপনি অফিসের মিটিং পরে সামলাতে পারবেন, কিন্তু ঘরের মিটিং কিভাবে সামলাবেন? আপনি তাড়াতাড়ি বাসায় আসেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি আসছি। আচ্ছা স্যার, তাড়াতাড়ি আসেন। ম্যাডাম, স্যারকে ফোন দিয়ে দিয়েছি, স্যারও চলে আসতেছে। আজকে আপনি বুঝতে পারবেন চুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, আর এই একদিনেই আজকে আমার। এই রে, আমার হাজবেন্ড চলে আসছে। এখন আমি কি করব? কি করব? যদিও তোমাকে আমার সাথে দেখে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এখন কি করবো? তোমাকে কোথায় লুকাবো? উঠে দাঁড়াও দেখি, দাঁড়াও, এই পর্দার পিছনে লুকায় পড়ো। ওই যে কলিং বেল বাইজা পড়ছে, স্যার মনে হয় অফিসে চলে আসছে। স্যার, আপনি আইছেন? হ্যাঁ আসছি। আগে বল চোর কোথায়? স্যার, আপনি একটু রিল্যাক্স হন, আমি বলতেছি চুর কোথায়। স্যার, আমি চুরকে উপরের রুমে তালা মেরে রাখছি। সেটা ভালো করেছিস। তা তোর ম্যাডাম কোথায়? ম্যাডাম কোথায়? ম্যাডাম তো চুরের সাথে আছে স্যার। হেই, পাগল নাকি? হ্যাঁ, চোরের সঙ্গে তোর ম্যাডামকে একই রুমের মধ্যে তালা মেরে রাখছিস? তোর মাথা ঠিক আছে? স্যার, আমার মাথা ঠিকই আছে, আপনি একটু ধৈর্য ধরুন না, একটু ঠান্ডা হন, আমি আপনাকে সব কথা খুলে বলছি। স্যার, আমি আপনাকে বলতাম না যে স্যার আপনি অফিসে চলে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা পরপুরুষকে নিয়ে আপনার বিছানায় সময় কাটায়, কিন্তু স্যার আপনি তো আমার কথা মোটেও বিশ্বাস করতেন না। এই জন্য আজকে আমি আপনার কাছে সত্যটা প্রমাণ করার জন্য ম্যাডাম আর ম্যাডামের বয়ফ্রেন্ডকে আপনার রুমে তালা মেরে রাখছি স্যার। কি বলছিস? সত্যি কথা? হ্যাঁ স্যার, একদম সত্যি কথা। এই নেন চাবি, আপনি উপরে যান, তাহলে বুঝতে পারবেন সত্যি নাকি মিথ্যা। রাজু, এতদিন তুই আমাকে বলছিস, সিকিউরিটি গার্ড আমাকে বলছে, বিশ্বাস করিনি। তবে আজকে তুই নিজে হাতে ধরছিস, তালাবদ্ধ করেছিস একই রুমে, আজকে প্রমাণ করে দিবি। হ্যাঁ, জি। ধর ব্যাগটা ধর, আমি দেখতেছি, আর ওদের উচিত শিক্ষা আমি আজকে দিচ্ছি। যান স্যার, যান। আরে নেহা, কি হয়েছে তোমার? তুমি ভাবে ঘামছো কিসের জন্য? কি হলো বলছো না? ঘামছো কিসের জন্য এত? আসলে হয়েছে কি বলো তো, অনেক গরম পড়ছে তো, এই জন্য ঘামতেছি। তুমি জানো কি হয়েছে আজকে? ওই যে কাজের ছেলে রাজু, ও কি করছে তুমি জানো? কি করেছে? হ্যাঁ, এ আমাকে বলো, কাজের ছেলে কি করেছে তোমার সঙ্গে? ও আমার ঘরের মধ্যে ধাক্কা দিয়ে ঘরে দরজা লাগিয়ে চলে গেছে। আমি এই গরমের মধ্যে কতক্ষণ ধরে
একা ঘরের মধ্যে বন্দি রয়েছি, তুমি জানো? তুমি তো ওই কাজের ছেলেটাকে কিছু বলো না, ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছো। আমি যে ওর ম্যাডাম, ও সেইটাই ভুলে গেছে। ও আমার সাথে যা নয় তাই ব্যবহার করে। আমি এগুলো কিন্তু একদম সহ্য করতে পারতেছি না। তুমি এই কাজের ছেলেটারে আজকে বাসা থেকে বের করে দিবা। তুমি ঠিকই বলেছো। আমার না একদমই মাথায় নেই যে একটা কাজের ছেলে আমার বাসায় কাজ করে, ওকে না দিন দিন লাই দিয়ে মাথায় উঠে ফেলছে। তবে ওর দ্বারা আমার একটা উপকার হয়েছে, জানো তো? উপকার হয়েছে? কি উপকার হয়েছে? উপকারটা হয়েছে কি, ও আমাকে কিছুদিন আগে একটা ম্যাজিক শিখিয়েছিল। ম্যাজিক? কি কিরকম ম্যাজিক? হ্যাঁ, অনেক ভালো একটা ম্যাজিক। আমি তো ফার্স্ট টাইম মানে ওর ম্যাজিকটা মানে দেখার পর আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছিলাম। যখন আমাকেও শিখাইলো, শেখানোর পর আমি ম্যাজিকটা একবার প্রয়োগ করছিলাম। হ্যাঁ, প্রয়োগ করার পর ওইটাও হয়েছিল, কিন্তু আমাকে বলছিল স্যার প্রতি মাসে এই ম্যাজিকটা একবার করে কাজে দেয়, আপনার যে কোনো ধরনের বড় ধরনের একটা কাজের জন্য এই ম্যাজিকটা ব্যবহার করতে পারেন। আরে কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? না, পাগল হয়নি। আর তুমি কি দেখবে সেই ম্যাজিকটা? ফাইজলামো করো তুমি আমার সাথে। দেখো, তুমি আসছো, যাও এখন গিয়ে ফ্রেশ হও। আরে না, কিভাবে হয়? এত বড় একটা ম্যাজিক আমি শিখেছি, সেই ম্যাজিকটা তোমাকে না দেখালে হয়? হ্যাঁ, তারপর ফ্রেশ হবে, ম্যাজিকটা দেখিয়ে তারপর ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, যা ইচ্ছা তাই করবো। আর ম্যাজিকটাকে জানো, আমি না তুড়ি দিয়ে মানুষ বের করতে পারি। মানুষ বের করতে পারো না? মানে বুঝলাম না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? এটা কোনো জাদু টুনা না, জাস্ট ম্যাজিক। এই দেখো, আমাদের এই ঘরের মধ্যে কেউ নেই, তুমি আর আমি ছাড়া কেউ আছে? নেই তো? হ্যাঁ, এখন যদি আমি ম্যাজিকটা তোমাকে দেখাই, দেখবা এই ম্যাজিক দেখানোর সঙ্গে সঙ্গে আমার মতো একটা ছেলে এই রুমের মধ্যে চলে আসছে। ছেলে চলে আসবে মানে? কি বলতেছো? ছেলে কোথা থেকে আসবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ম্যাজিকটা দেখাই। হ্যাঁ, আসলে দেখো ম্যাজিকটা, দেখো, দেখলে তোমার কাছে ভালো লাগবে, তুমি অবাক হয়ে যাবে যে আশ্চর্য, আমার ঘরে এমন একটা ছেলে আসলো কিভাবে। হ্যাঁ, এই দেখো, এই মনে করো প্রথমে আমাকে বললো স্যার, প্রথমে হচ্ছে এই ম্যাজিকটা দেখানোর সময় আপনি আস্তে 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 বাম পাটা এইভাবে দিয়ে বসবেন, তারপরে ডান পাটা এইভাবে দিয়ে বসবেন। ঠিক আছে, তুমি কি দেখো ম্যাজিকটা। হ্যাঁ, দেওয়ার পর আপনি এই হামু দিলেন, হামু দেওয়ার পর আমি বললাম এটা কেমন ম্যাজিক? মনে মানুষ বের করা ম্যাজিক। হামু দিলাম, দেওয়ার বলছে স্যার আপনার ডানে বা বামে আপনার যেখানে মন চায় আপনি শুধু একটু মাথাটা ঘোরাবেন, ঘোরানোর পর এই যে খাটটা আছে তাই না, চাদরটা আছে, এই যে উঠাইলেন, চোখটা বন্ধ করে বলবেন বের হ হারামির বাচ্চা, বের হ, বের হ, বের হ। দেখেছো? তারপর আমার কাজের ছেলেটা বলেছিল যে ছেলেটাকে বের করবেন তাকে কষিয়ে একটা থাপ্পড় মারবে, ম্যাজিকটা উড়ে গেল। কিন্তু তারপরে বলেছে যেই ঘরের থেকে ওই ছেলেটাকে বের করবেন, ওই ঘরে যে মানুষটা থাকবে তাকে আপনি এত জোরে না মারলেও এইভাবে একটা মারবেন, তারপর এইভাবে একটা মারবেন, তারপর এইভাবে একটা মারবেন। এই কি ভাবছিলি এটা ম্যাজিক ছিল? হ্যাঁ, ম্যাজিক ছিল না। এই হারামির বাচ্চা, কই যাস? হ্যাঁ, লাভ নাই, কোনো লাভ নাই, ছটফট করে লাভ নাই। বাইরে থেকে আমার কাজের ছেলে রাজু না তালা মাইরে রাখছে, তো ওইখানে দাঁড়া, তোর ব্যাপারটা পরে দেখতেছি, তোর ব্যাপারটা খুব যত্ন সহকারে দেখবো। হ্যাঁ, আগে তোর গার্লফ্রেন্ডের ব্যাপারটা দেখি। এই কি? হ্যাঁ, এই ছেলেটাকে রুমে আনছিলি কিসের জন্য বল, জবাব দে। আসলে আসলে মানে কি হচ্ছে? আসলে মানে, আসলে মানে কি হয়েছে? নাটক দেখতেছস? এই নাটক দেখাস? ক কি হয়েছে? আনছিলি কি লিখা? কথা ক, আমার কিন্তু কথা ক, কথা ক, কি হয়েছিল? ও আমার ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমাকে দারোয়ান বলছিল, অনেক আগেই বলছিল দারোয়ান যে এর মতো একটা আছলা একটা বান্দর আমার বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা করে, কিন্তু আমি না বিশ্বাস করিনি। হ্যাঁ, রাজুও আমাকে ইঙ্গিত দিছিল আমাদের কাজের ছেলে, তার কথাও বিশ্বাস করিনি। কেন জানিস? আর তুই তো আমার বউ, আমার জীবন সঙ্গী, সারা জীবনের সাথী, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, এই জন্য ওদের কথা বিশ্বাস করিনি। দারোয়ানকে তো আমি এক পর্যায়ে চাকরি থেকে নট করে দিতে চেয়েছিলাম, হাতে পায়ে ধরে আমার চাকরিটা রেখে দিছে। কিন্তু আজকে তো আমার নিজেকে লজ্জা লাগতেছে।
আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে তোর মতো একটা বেহাইয়াকে নিয়ে আমি সংসার করতেছি, যার ক্যারেক্টার ঠিক নেই। কি বল, কেন করলি? আসলে আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি ভুল করছি, আমাকে প্লিজ মাফ করে দাও। ভুল হয়ে গেছিল, যা করছিস ভুল করছিস, তোকে মাফ করে দিব। আর তোরা মেয়েরা তো এটাই পারিস, এই একটা কথাই পারিস, কিছু করার পরে সরি জান, সোনা প্লিজ ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এমন করবো না, তুমি না আমার ভালোবাসার মানুষ, এটা বলিস না? হ্যাঁ, আর কিসের ভালোবাসার মানুষ তোরা? ছেলেদের মন নিয়ে খেলা করিস, একটা বার ভাবিস না যার সঙ্গে সারাটা জীবন কাটাবি, যার সঙ্গে একই বিছানায় ঘুমাস, যার স্পর্শ নিস, তাকে থুইয়া আর একটা পুরুষের স্পর্শ নেওয়ার জন্য উন্মাদ হয়ে থাকিস। বিশ্বাস খুব খারাপ একটা জিনিস। একটা বড় ভাবিস না যে আমরা মেয়েরা যদি একবার রাস্তায় নেমে যে আমাদের কি পরিস্থিতি হবে। কুকুর আছে না, হ্যাঁ, গাউ 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 করে, তোদের মতো মেয়েদেরকে না কুকুর লেলিয়ে দেওয়া উচিত। এই যে ওদের মতো কুকুর, ওদের মতো কুকুর একটা না 5-10টা লেলিয়ে দেওয়া উচিত তোদের পিছনে। হ্যাঁ, শুধু ঘ্যাও ঘ্যাও করবে না, কামড়াবে, শুধু কামড়ায় কামড়ায় মাংস ছিঁড়ে নিয়ে যাবে, তারপরে তোদের শিক্ষা হবে, লজ্জা শরম হবে। একটা বারো ভাবিস না, একটা বারো চিন্তা করিস না যে মানুষটা তোর জন্য এত কষ্ট করে, যে মানুষটা তোর মুখের দিক তাকিয়ে তার নিজের পরিবারকে ত্যাগ করেছে, বাবা মা সকলকে ত্যাগ করে তোকে নিয়ে পড়ে আছে এখানে, সেই মানুষটাকে তুই দিনের পর দিন রাতের পর রাত ঠকিয়ে যাচ্ছিস। এখন বুঝতে পারতেছি, আমাকে বলতিস না যে বাবার বাড়িতে যাব, হ্যাঁ, বাবার বাড়িতে যাস না, এইসব লোকের সঙ্গে এইসব কুকুরের সঙ্গে সময় দিস। এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এর আগে যে তোকে আমি ফোন দিয়েছিলাম, দিলে হ্যাঁ কোথায় তুমি, কি বলছিস? হ্যাঁ, আমার বান্ধবী রত্নের বাসায় আসছি, ওর ছেলের বার্থডে তো ইনভাইট করেছে, তুমি ব্যস্ত হয়ে তোমাকে বলতে পারিনি। এই সেই বান্ধবী না? উত্তর দে, উত্তর দে, এটা সেই বান্ধবী না? আমার ভুল হয়েছে। আবারও বলতেছি ভুল হয়েছে। ভুল করস লেখা কিসের জন্য করিস ভুল? এই ভুলটা করার আগে বুঝিস না? হ্যাঁ, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, করার পরে বলতেছিস আবার ভুল হয়েছে। এই ভুলটা যদি আগে বুঝতে পারতিস তাহলে আমার মাথা হেড হতো না, কাজের ছেলের কাছে আমার মাথা নিচে করতে হইতো না, দারোয়ানের কাছে আমার মাথা নিচে করতে হইতো না। আমার মতো একটা পার্সন যে 100-200 মানুষকে পরিচালনা করে, যাকে দেখে সবাই স্যালুট দেয়, আর সেই মানুষটাকে দেখে ওদের কাছে মাথা হেড করতে হয়, তাদের কাছে কৈফিয়ত দিতে হয়। আমাকে প্লিজ মাফ করে দাও, আর একটা সুযোগ দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি, এরকম ভুল আমি আর কখনোই করবো না, প্লিজ। তোকে সুযোগ দিব, হ্যাঁ, তোকে তো সুযোগ দেই উচিত, কারণ তুই আমার ওয়াইফ না। তোকে সুযোগ না দিলে তো আমারও বড় অন্যায় হয়ে যাবে। তবে হ্যাঁ, তোকে আমি এমন একটা সুযোগ দিব, তোর জীবনের সবচেয়ে বেস্ট একটা সুযোগ হবে। কোনটা জানিস? হ্যাঁ, জানিস না? তার আগে, সুযোগ দেওয়ার আগে একটা কথা বলি। এই যে ফুল বাগান দেখিস না, ফুল বাগান, হ্যাঁ, ওই ফুল বাগানে যদি একটা মালি না থাকে না, ওই ফুল বাগানটা ফুল বাগানে থাকে না। যার ইচ্ছা যেমন ইচ্ছা এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফুলের বাগানটা নষ্ট করে ফেলে, যেমন তোকে নষ্ট করে ফেলছে। সো তোকে সুযোগ দেওয়ার মতো আর কোনো রাস্তা আমার নেই, তবে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে সোজা আমার বাড়ির থেকে বের হয়ে যাবে। প্লিজ, আমি তোর কাছে 2 হাত জোর করতেছি, তুই আমাকে একটা সুযোগ দে, আমার বাড়ি থেকে, আমার জীবন থেকে তুই চলে যা, অন্তত আমি শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, আর এই যে তোকে বলতেছি আমি যদি এখন চাইতাম না, তাহলে পুলিশকে ডেকে এনে তোকে হাজতে দিতে পারতাম, সারা জীবন অন্ধকার হাজতে বসে বসে না মাছি মারতে হইতো। আমি সেটা করবো না। কেন করবো না জানিস? তোর তো কোনো দোষ নেই, দোষ তো আমার ঘরের মানুষের। তুই এখানে আসছিস, ও যদি তোকে না আসতে বলতো আসতে পারতিস না, আবার গেট দিয়ে ঢুকতে পারতিস না, সেই সুযোগটা ও করে দিয়েছে। সুতরাং তোর কোনো দোষ নেই, তোকে আমি কিছু বলবো না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবি, তোরও কিন্তু একদিন ঘর হবে, একদিন সংসার হবে। তুই যে কাজটা করছিস, মানে আমার ওয়াইফের সঙ্গে পরকীয়া করেছিস, আর বাড়িতে আসছিস, একবার ভাব যদি তোর ওয়াইফের কাছে আমি যেতাম বা অন্য একটা পুরুষ যেত, তোর কেমন লাগতো? মুখটা ফেটে যেত, মুখ দেখাতে পারতিস না। সুতরাং তোর কাছে ক্ষমা চাচ্ছি, হ্যাঁ, তোর কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা দুইজন এখন আমার চোখের সামনে থেকে, আমার বাড়ি থেকে চলে যাবে।
ভালোবাসা, সংসার, সংসার মাই ফ্রুট, প্রেম, ভালোবাসা, সংসার, কিচ্ছু নাই দুনিয়া, শুধু টাকা, ধন, সম্পদ।